জীবনটাকে আমি ভালোই কাটাচ্ছিলাম। তুই দেখলি কিভাবে আমাদেরকে এখানে আটকে রেখে দিল। 3 মাস এখানেই থাকতে হবে। আমার তো এটা ভেবেই মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আরে আকাশ, 3 মাসেরই তো ব্যাপার, দেখবে চোখের নিমেষেই সময় কেটে যাবে। ওকে, ডোন্ট ওয়ারি ভাই। এখানে থাকতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আমি খাবার কথা মনে করি না, তখন আমার খুব ভয় করে। যখনই দেখি শুধু খাওয়া খাওয়া আর খাওয়া, সব সময় খাওয়া নিয়ে পড়ে আছে। আরে সুনয়ন, তোর মামা এখানে কেন বাড়ি বানিয়েছে রে? মামা তো এখানেই জন্মেছে, সেই জন্যই ভাই। সে এখানে একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখলো আর বানিয়ে নিল। আপাতত ফ্যামিলির সাথে অ্যাব্রয়েডে সেটেল হয়ে গেছে। তোরা দেখলি, এখন এই বাড়িটা আমাদের কাজে তো লাগছে। আরে ভাই, তোর মামা বিদেশে গিয়ে কি করছে? সেরকম বড় কিছু না। আমার বাবা ওখানে এক্সপোর্ট করে, আর আমার মামা ইম্পোর্ট করে ডিস্ট্রিবিউট করে। ও, তোর বাবার মতো তোর মামাও তো দেখছি অনেক বড় লোক রে। আরে শোনো, তোমার বাবা কি বড় লোক না? আর ওর বাবা মার্কেটে শ্রমিকের কাজ করে নাকি? আরে ভাই, তুই ফালতু কথা কেন বলছিস? আমি এমনিতেই অনেক টেনশনে আছি। 3 মাস ধরে প্রতিদিন থানায় গিয়ে সাইন করতে হবে। আজ আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ডেইলি আমরা ক্যাবের জন্য এইভাবে ওয়েট করতে পারবো না। এছাড়া তার উপর তো খাবারেরও সমস্যা আছে। আর কতদিন আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করব? ঠিক আছে ভাই, তাহলে এখন কি করব? কোনো একটা রান্নার কাজের লোক পেলে ভালোই হয়। আর জামা কাপড়ও কাচার আছে। এখানে আশেপাশে কোনো লন্ড্রির দোকান হলে বলবি আমাকে। আর শোন, এরকমই প্রতিদিন থানায় যাওয়ার জন্যে একটা ক্যাবেরও ব্যবস্থা কর। তাছাড়া বাড়ির কাজের জন্য একটা কাজের লোকেরও ব্যবস্থা করে নে। এখানে কে আসবে 3 মাস কাজ করার জন্য? ঠিক আছে ভাই, ইটস ওকে। চেষ্টা তো অবশ্যই করব। ঠিক আছে, আমিই গিয়ে দেখছি। এরা আমাকে দিয়ে সবসময় সব কাজ করায়। কি চাই? এখানে কোনো কাজ পাওয়া যাবে আমার জন্য? কাজ? এখানে কোনো কাজ বাজ নেই, যাও এখান থেকে। বাবা, আপনি একটু বাড়ির কাউকে জিজ্ঞেস করে বলবেন। কেন? আমাকে দেখে কি মালিক মনে হয় না নাকি? এখানে কোনো কাজ টাজ নেই, যাও এখান থেকে। কে জানে কোথা থেকে চলে আসে এরা। তোরা দুজন এখানেই আছিস? বাপরে, কে এসেছিল রে? কে জানে কি একটা মহিলা ছিল, কোনো কাজ আছে নাকি এসে জিজ্ঞেস করছিল। আমি বারণ করে চলে যেতে বলেছি। তোর মাথা খারাপ হয়েছে? মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? বোকা কোথাকার। একটু আগেই তো আমরা কাজের লোক নিয়ে কথা বলছিলাম। উনি নিজেই এসেছিল, আরে তাড়িয়ে দিল। এবার যা, যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়, যা। আরে যা না। তোকে তো। ঠিক আছে, আমি যাচ্ছি। প্রত্যেকটা জিনিসে পাকামো করে, কিন্তু এখানেই বোকামো করে দিল। ও সবসময় এরকম। একটু নিজের ব্যাপারে কিছু বলুন। আমার নাম হলো পাপিয়া, আমি পাশে গ্রামেই থাকি। কয়েকদিন ধরে আমি খেতে কাজ করছিলাম, কিন্তু ওই কাজটা আমার দ্বারা হচ্ছিল না। সেই জন্যই আমি চাকরির আশায় এখানে এসেছি। আমাদের কাজের লোক চাই, কিন্তু সেটাও 3 মাসের জন্য। হ্যাঁ, 3 মাসের জন্য? এর মানেটা কি? এটা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। যদি আপনার ঠিক মনে হয় তো বলুন, তার জন্য যা টাকা লাগবে সেটা নিন। ঠিক আছে, আমি 3 মাসই কাজ করব। এখানে থেকেই কাজ করবেন নাকি বাড়ি থেকে যাতায়াত করবেন? না, আমার বাড়ি কাছেই, আমি রোজ যাতায়াত করব। ঠিক আছে। আর শুনুন, সকালের টিফিন, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার, আর তাছাড়া জামা কাপড় কাচা, ঘরের বাকি কাজকর্ম, সপ্তাহে একবার টয়লেট পরিষ্কার করবে। ঠিক আছে তো? ঠিক আছে, যেরকম বলবেন সেরকমই করব। কবে থেকে আমাকে কাজে আসতে হবে? আজ থেকেই কাজ শুরু করুন। ঠিক আছে। কিচেনটা কোথায় আছে? ওই যে ওখানে, যান। আপনি কি রান্না করবেন? আপনারা যা বলবেন আমি বানিয়ে দেবো। শুনুন, চিকেন নিয়ে এসে বানিয়ে দিন। এখানে কাছাকাছি কোথাও চিকেনের দোকান নেই। এই পাড়ার মোড়েই একটা বাড়িতে দেশি মুরগি পাওয়া যায়, আমি ওখান থেকে এনে রান্না করে দেবো। ঠিক আছে। এই নিন। ঠিক আছে, আমি চিকেন নিয়ে আসছি। আরে ভাই, ভাবছিলাম যে খাবার নিয়ে সমস্যা হবে, কিন্তু আমাদের ভাগ্য ভালো, খাবারের জন্য কাজের লোক পাওয়া গেছে। এবার একটু শান্তি পেলাম। হ্যাঁ, ঠিক বলেছিস। আমারও মাথায় এটা চলছিল যে 3 মাস ধরে আমি হোটেলের খাবার কিভাবে খাবো।
খুব ভালো হলো, একটা কাজের লোক তো পেলাম। আকাশ ভাই, এই কাজটা তো হয়ে গেল। কালকে থানায় যাওয়ার জন্য গাড়ি রেডি করছি। হুম। উম, 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 আহ। হ্যাঁ, হ্যালো। মদনদা বলছেন? হ্যাঁ বলুন। আহ, কাল থেকে আমার 3 মাসের জন্য একটা গাড়ি চাই। গাড়ি কি লোকালেই লাগবে? হ্যাঁ, এই লোকালেই। সকালবেলা শার্প 9টার সময় এখানে আসতে হবে তোমায়। ঠিক আছে স্যার, লোকেশন পাঠিয়ে দিন, আমি পৌঁছে যাব। আচ্ছা, থ্যাঙ্কস মদনদা। ঠিক আছে স্যার। ভাই আকাশ, কার রেডি আছে? হ্যাঁ ঠিক আছে। আরে চিকেনটা কোথায় গেল? ওখানেই পরিষ্কার করে আমি কেটে নিয়ে এসেছি। হ্যাঁ। আহ, আহ, উম, আরে ভাই, হুম। ফিগার দারুণ ছিল না? এই 3টে মাস তো অবস্থা খারাপ হবে এটাই ভেবেছিলাম। কোনো ব্যাপার না, যাই হোক আমরা আনন্দ তো উপভোগ করবো, তাই না? এই শোন, তোরা এমনিতেই একটা সমস্যায় পড়ে আছি, তার উপর আর কোনো সমস্যা ডেকে আনিস না, চুপচাপ ঘুমা। ও, বেকার কোনো ঝামেলায় জড়াতে যাস না। ভীতু কোথাকার একটা। হুম। হুম, 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 হুম। একটু তেষ্টা পেয়েছে, কিচেনে গিয়ে একটু জল খেয়ে আসছি। হুম। আহ, আহ, হুম, কি নাম যেন? পাপিয়া। ও বাহ, অসাম, দারুণ নাম। হ্যাঁ।